হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি লাটিনা মেকআপ করে দেখাবো আমার ফেসে লাটিনা মেকআপ কেমন লাগে। আর যেহেতু আমি বাঙালি ব্রাউন গার্লস, আমার ফেসে কেমন লাগে সেটাই দেখার পালা। বাই দ্য ওয়ে, আজকে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ করবো, সো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ফার্স্টে সানব্লক অ্যাপ্লাই করে নিব। তোমরা চাইলে সানব্লক ইউজ না করতে চাইলেও ময়শ্চারাইজারটা ইউজ করে নিবা। দুইটার একটা ইউজ করতে হবে তোমাদেরকে। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে দেন আমি সানস্ক্রিনটা ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে কোনো হোয়াইট কাস্ট ছাড়াই স্কিনে মিশে যায়। দেন আমি পোর্সের জন্য পোর্সের একটা প্রাইমার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রেভলিউশনের পোর্স প্রাইমার। আর প্রতিটা প্রোডাক্টের নাম আমি মুখে বলে দিচ্ছি যাতে করে তোমাদের জন্য ইজি হয়, আর শোকেস তো করেই দিচ্ছি ভিডিওতে। সেকেন্ড স্টেপে আমি কালার কারেক্ট করে নিব আমার স্কিনে যেখানে যেখানে পিগমেন্টেশনের প্রবলেম আছে সেখানে আমি কালার কারেকশনের জন্য আমার স্কিন থেকে এক শেড ডার্কের একটা কনসিলার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরও আইব্রোটা করতে পারো, অথবা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগেও আইব্রোটা করতে পারো। এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে। যারা বিগিনার আছো তারা আগে করলে বেশি ভালো, পরবর্তীতে ফিক্সড করা যায়। আজকে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতেছি সেটা কমের মধ্যে খুবই ভালো একটা কভারেজ দিয়ে থাকে। আর যারা একটু রিজনেবলের মধ্যে ফাউন্ডেশন খুঁজতেছো ফুল কভারেজ ম্যাট, তারা এটা নিতে পারো। এটা একদম ম্যাট বলবো না, এটা ড্রাই স্কিন ইউজ করা যাবে চাইলে, যদি স্কিনটা প্রেপ করে নেওয়া যায়। মোস্ট অফ দ্য টাইম ড্রাই থাকলেও আমি ম্যাট ফাউন্ডেশন ইউজ করি, কারণ আমার স্কিনটা আমি ওভাবে প্রেপ করে নিই। সো দেন আমি হাইলাইট এরিয়াটা হাইলাইট করার জন্য W7 এর কনসিলারটা নিয়ে নিচ্ছি। এটা আমার স্কিন থেকে অনেকটাই ব্রাইট, বাট এটা অল ওভার মেকআপটা শেষ হওয়ার পর অতটা ব্রাইট লাগে না। আর লেটিনা মেকআপে হচ্ছে একটু ব্রাইট শেডের কনসিলার ইউজ করতে হয়, এর জন্য আমি ব্রাইট শেডের কনসিলার ইউজ করেছি। অল ওভার ফেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নিব। আর ওরা না হচ্ছে একটু ম্যাট ফিনিশই চাচ্ছিল, মানে ওদের লুকটা একটু ম্যাট ফিনিশ ছিল, এই জন্য আমি বেশি বেশি করে লুজ পাউডার দিলাম। আর ব্রোনজিংটা অনেক বেশি হার্শ ছিল, টেকনিকের ব্রোনজার দিয়ে আমি ব্রোনজিংটা করেছি। নোজটাকেও আমি একটু ব্রোনজিং করে নিলাম, আর খুব সুন্দর লাগতেছিল নোজটা, অনেকদিন পর ব্রোনজিং করলাম এত ভালোভাবে। আর আমি ওইটার উপরই হচ্ছে একটু ব্লাশ দিলাম হালকা করে, অত বেশি ব্লাশও ছিল না ওদের। আর হাইলাইট এরিয়াটা হাইলাইটেড কম ছিল, শুধুমাত্র নোজ এরিয়াটা অনেক বেশি হাইলাইটেড ছিল, এই জন্য আমি নোজ এরিয়াতে একটু বেশি হাইলাইটার দিয়েছি, বাকি এরিয়াতে কম দিয়েছি। আইলুকের জন্য ডার্ক আর হচ্ছে লাইট ব্রাউন শেড আমার ক্রিজে ব্লেন্ড করে নিয়েছি। আর আইলিডে একটা ক্রিম শেডের আইশ্যাডো ব্লেন্ড করে নিচ্ছি। এটাই হচ্ছে আমার আইলুক। আর এটার মধ্যে ইউনিক ছিল হচ্ছে লাইনারটা কিন্তু ওরা অনেক শার্প আর মোটা করে দিয়ে থাকে, আর অনেক বেশি পারফেক্ট হয়ে থাকে। সো আমি লাইনারটা পারফেক্টের জন্য মিস রোজের এই লাইনারটা নিয়েছি। এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করা, আর এটার রেজাল্টটা এত বেশি সুন্দর হয়েছে, মানে চিকন করে দেওয়া যাচ্ছে, মোটা করে দেওয়া যাচ্ছে, আর খুব সুন্দরভাবে দুই চোখে সেম ওয়েতে আমি দিয়েছি। আর এত সুন্দর একটা ম্যাট লাইনার তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছ। এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মাস্কারা, চোখের উপর আর চোখের নিচে মাস্কারা অ্যাপ্লাই করে ল্যাশ পরে নিচ্ছি। আর এই লুকের না ল্যাশগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে, সামনে থেকে ছোট পিছন থেকে বড় এই টাইপের ল্যাশ হয়ে থাকে। সো আমি ইনার কর্নারটা একটু আইলাইনার দিয়ে ফেললাম মোটা করে, হাইলাইট এরিয়াটা হাইলাইট করে নিয়েছিলাম, বাট ইনার কর্নারটা হাইলাইট করতে ভুলে গিয়েছি। তারপরে ইনার কর্নারটা হাইলাইট করে লিপস্টিক দিয়ে নিচ্ছি। আর লিপস্টিকের জন্য আমি শুধুমাত্র একটা লিপ লাইনার অ্যাপ্লাই করেছি, এটাকে স্মাচ করেছি, মাঝখানে কোনো লিপস্টিক দিইনি, কারণ এরকমভাবে একটা লিপস্টিক আমি দেখেছি লাটিনা মেকআপে করেছে। সো আমি আজকে তোমাদের সাথে দুইটা লুক শেয়ার করব, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কোন লুকে বেশি ভালো লাগতেছে। সো ফাইনালি আমি আমার লাটিনা মেকআপটা কমপ্লিট করে তোমাদের সাথে লুকটা শেয়ার করতেছি। আমার নিজের কাছে অনেক বেশি ডিফারেন্ট লাগতেছিল, কারণ অন্যান্য লুকের থেকে এই লুকটা অনেক বেশি ডিফারেন্ট ছিল, আমাকে দেখতেও খুব অন্যরকম লাগছিল। অ্যান্ড আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করতে ভুলবা না। দিস ইজ ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।